নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে লাল লাল চিকেন কষা করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবো না। দেখতেই পাচ্ছ চিকেনটা বেশ লাল লাল আর কষা ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিকেনটা দেখতে পাচ্ছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার লবণ মাখিয়ে রেখে দেবো। একটু রান্না করতে দেরি হবে, দিয়ে হলুদ দিলাম। হলুদটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু সরষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো করে একটু মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখাবো। চেপে চেপে মাখালে কী হবে, জিনিসটা খেতে ভালো লাগবে। দিয়ে এবার ম্যারিনেট করে একটু রেখে দেবো, খানিকক্ষণ রেখে দেবো। দিয়ে স্নান করে পুজো করব। এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখতে দারুণ লাগছে। চলো এবার তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নার উপকরণ কী কী লাগবে সেইগুলো তোমাদেরকে বলি। দেখতে পাচ্ছ মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তার জন্য পেঁয়াজ, টমেটো আর কটা আলু দেবো। আলুটা দিলে একটু ভালো লাগবে। আর মশলা কী কী নিয়েছি, জিরা, ধনে, শুকনো লঙ্কা, আর হচ্ছে জয়িত্রী, জায়ফল, আর হচ্ছে রসুন। এইগুলো দিয়ে বললে একটু টেস্ট বাড়ে। কোনোদিন আমি জিরা আর ধনে গুঁড়ো দিইনি, আজকে প্রথম জিরা ধনে গুঁড়ো দিয়ে রান্না করবো। রেসিপিটা কেমন হবে দেখি কেমন হয়। দিয়ে যে মশলাটা এবার বাটা হয়ে গেল, দিয়ে কড়াইতে তেলটা দেওয়া হয়ে গেল। দিয়ে এবার আলুগুলো ভালো করে লাল লাল বাদামি রঙের ভেজে নেব। দিয়ে দেখতে পাচ্ছ লবণে দিইনি, কিচ্ছু দিইনি, একটু কালারটা চলে এসছে, একটু বাদামি বাদামি কালারটা চলে এসে আসার পরে এবার তুলে নিয়েছি। তেলের পরে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জয়িত্রী, জায়ফল আর হচ্ছে জিরা। দিয়ে একটু ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পরে তখন পেঁয়াজগুলো ভালো তেলে একটু বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তখন ভালো করে কষে কষে ভালো করে লাল লাল হলে ভালো লাগবে। আর একটু আমি পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দিলাম, মানে তাড়াতাড়ি কালারটা চলে আসবে। বন্ধুরা বুঝতে পেরেছো? আর এই যে আলুটা লাল লাল করে ভেজে রেখেছি, আলুটা লাল লাল করে ভেজে রাখার পরে দিয়ে এবার পেঁয়াজটা হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে টমেটো। টমেটো দিলে তেলে পুরো দিলে তোমরা জানো, ভালো করে জানো, রঙটা ভালো হয়, কালারটা। এবার মশলা যেটা পেস্ট করেছিলাম সেই পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে কষে এবার ভালো করে কষবো। ভালো করে কষার পর দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদটা দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছ নাড়ছি। আর যত কষা যাবে মশলাটা তত ভালো আর সেন্ট বেরাবে, তখন মানে কষা হয়ে যাবে। এখনও কাঁচা গন্ধটা বেরাচ্ছে, মশলাটা কষা হয়নি, একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসছে। এবার দিয়ে দেবো চিকেনটা, একটু মানে কম বেশি হয়ে গেছে ভাই। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে মানে চিকেনগুলো একদম ছোট ছোট করে কেটেছি। চিকেনটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করছি। আবার কষতে থাকবো, কষতে 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 যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন একদম জল দেবো অল্প করে। এটা একদম মাখো মাখো হবে, বেশি আমি ঝোল করব না, একদম মাখো মাখো আজকে করবো, ঝোল করবো না, লাল লাল একদম মাখা চিকেন, কষা কষা ঝোল। আলুটা দিয়ে দিলাম। ওই যে কষার মধ্যে আলুটা দিলে মানে আলুটা সেদ্ধ হবে, বেশি জল দেবো না তো, সেই জন্য। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আজকে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছি। আর চিকেনটা একটু ঝাল ঝাল করে করেছি, ঝাল ঝাল করে করলে খেতে ভালো। আর একটু কেশরি মেথি দিয়ে দিলাম। কেশরি মেথি দিয়ে দিলে তরকারিটা টেস্টি হবে, টেস্টি হলে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ যে কষা হয়ে গেছে, এবার কালারটা খুব সুন্দর হয়েছে না? এবার একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দেওয়ার পরে দিয়ে একটু কষবো। মিট মশলা দিলে কিন্তু আরও কিন্তু কষাটা হয়ে যায়। তরকারিটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ চিকেনটা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করবে। আমি যদি কোনো ভুল করে থাকি কমেন্ট করবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না কালারটা? আমি একটু জল দিইনি, জল না দিয়ে করেছি, খুবই সুন্দর লাগছে। এই যে একদম কালারটা একদম লাস্ট ফিনিশিংটা একটু ফোটা ফোটা ভাব হয়ে গেছে, দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর লাগছে। আমাদের দেখে ভালো লাগছে, কিন্তু আমি তো খেতে পারবো না, বেশি তেল মশলা আছে, ওর জন্য আমি খেতে পারবো না, একদম খাবো না। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা। টাটা, ভালো থাক।